ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ১৩ মার্চ তিনি ৪ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করবেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরলস সমর্থন দিয়ে চলেছে জাতিসংঘ। আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশে অবস্থান করবেন আন্তোনিও গুতেরেস ও আরও কিছু বিষয় বিশেষভাবে প্রাধান্য পাবে। ২৬ ফেব্রুয়ারি বুধবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে জানানো হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসবেন। এই দিন জাতিসংঘের মহাসচিবের লেখা চিঠির একটি অনুলিপি গণমাধ্যমে পাঠায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতিসংঘের পাঠানো সেই চিঠিতে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কের দৃঢ়তা ও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশকে সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিও চিঠিতে উঠে এসেছে। বাংলাদেশে গত ১.৫ দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে। চিঠিতে আন্তোনিও গুতেরেস আরও জানান, জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধিরা কিভাবে রাখাইনের জনগোষ্ঠীকে মানবিক ও জীবিকা সহায়তা বাড়াতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের সংকটপূর্ণ এলাকায় কিভাবে মানবিক সহযোগিতা আরও দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে পৌঁছানো যায় সে বিষয়ে জাতিসংঘ বদ্ধপরিকর বলেও চিঠিতে জানানো হয়। এজন্য মিয়ানমারে অবস্থিত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে এই বিষয়ে কার্যকরভাবে সম্পৃক্ত থাকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় ৮০০-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। আন্তোনিও গুতেরেসের এই সফরের আনুষ্ঠানিকতা ও কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত পরে প্রকাশ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার নির্দেশ দিয়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচারী শেখ হাসিনা। বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রায় ১৪০০ জনের মতো ছাত্র জনতা নিহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। ওই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ের নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।